বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, আমাদের লোকদেরকে খুন করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে, আমাদের লোকদেরকে গুম করা হয়েছে, আয়নাগরে পাঠানো হয়েছে, শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু 5 আগস্ট আল্লাহ তাআলা যখন এই জাতিকে সাময়িক মুক্তি দিলেন, আমরা সেজদায় পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আর আমরা ঘোষণা করলাম যারা পাশবিক চরিত্রের তারা পশুর কাজ করেছে, আমরা সেই কাজ করব না। আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় এবং প্রতিহিংসা সমাজকে ধ্বংস করেছে। তবে যারা আহত নিহত পরিবারের সদস্য এবং আহতরা ন্যায় বিচার পাওয়ার অধিকার অবশ্যই তাদের আছে। ন্যায় বিচারের জন্য তারা আদালতে যাবে, কিন্তু কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম যে আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন, কেউ কারো উপর হাত বাড়াবেন না। আলহামদুলিল্লাহ 56,000 বর্গমাইলের 18 কোটি মানুষের এই দেশে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি সহকর্মী আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছে। প্রমাণ করেছে আওয়ামী লীগ দায়িত্ব জ্ঞানহীন নিষ্ঠুর পাষাণ হলেও আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, আমরা দায়িত্ব জ্ঞানহীন হতে পারি না। সেই সময়টা আমরা আশঙ্কা করলাম একদল মতলববাজ এখন সুযোগ সন্ধানী হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে পারে। এই জন্য আমরা আমাদের দলীয় নেতা কর্মীদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম, ভালনারেবল মার্কেটগুলো পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম। বাড়িঘরে যারা আশঙ্কা করেছেন, আমাদের সহযোগিতা চেয়েছেন, তাদের বাড়িঘরও পাহারা দেওয়ার দায়িত্ব আমরা নিলাম। হ্যাঁ, তাদের কেউ যদি কালপিট হয় আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব, কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেব। পতিত দলের স্বৈরাচারের একজন নেতা বারবার বলতেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিদায় নেই 2 দিনে কমপক্ষে 5 লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে। আমি জিজ্ঞাসা করি, ঢাকায় কি 5 লক্ষ লোক খুন হয়েছে? 5,000? আওয়ামী লীগের 500, 5 জন হয় নাই। কেন হয় নাই? ওদের দেশবাসীর প্রতি দরদ দায় না থাকতে পারে, কিন্তু আমাদের দায় এবং দরদ আছে। আমরা দেশকেও ভালোবাসি, মানুষকেও ভালোবাসি। আওয়ামী লীগের মধ্যে যারা ক্রাইম করেছে, অ্যাট্রসিটি করেছে, অপরাধ করেছে, অবশ্যই আমরা বিশ্বাস করি তারা আইনের আওতায় আসবে, তাদেরকে আসতে হবে। কিন্তু তাই বলে সবাই আইনের প্রয়োগ করার অধিকার রাখে না। আইন প্রয়োগ করবে আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ তার দায়িত্ব পালন করবে। গতকাল একটা মামলার রায় হয়েছে, আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলুমানের কান্না কিছু হলেও থামবে ইনশাআল্লাহ। স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে। তবে আমরা মনে করি এই বিচার ন্যায় বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে, কারণ বিচার ছিল স্পষ্ট, খুলাসা, লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে। এটা কোনো গোপন বিচার ছিল না। এখন ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া। আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাবো যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসী আপনাদের সাথে আছে, দেশবাসী আপনাদের সাথে থাকবে। পরিত্যক্ত দলটি গতকাল লকডাউন আহ্বান করেছিল। আপনারা কি সবাই নিজ করে বন্দী হয়ে বসেছিলেন? কেউ এটা মানে না। সবাই রাস্তায় যার যার কাজে স্বাভাবিকভাবেই ব্যস্ত ছিলেন। এর দ্বারা প্রমাণ হয়েছে তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তারা যদি তাদের অপরাধ বুঝে লজ্জিত হন, তারা যদি ক্ষমাপ্রাপ্তি হন এবং আইনের কাছে নিজেকে সাপোর্ট করেন, তাহলে আমরা ধরে নেব তারাও দেশটাকে ভালোবাসে। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা কারো উপর কোনো অবিচার চাই না। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ন্যায় বিচার পাওয়া।
তাদেরও কারো উপর বিচার হোক, সেটাও আমরা চাই। যা আমাদের উপর করা হয়েছে ওটাও করা হোক, তাও আমরা চাই।